হরে কৃষ্ণ। সেই ভাগবত মহাপুরাণ কিছু বলবার চেষ্টা করছি। ভগবান কল্পনা এই জগৎ বানিয়েছে, তাই যা খুশি বানিয়েছে, এত রকম শরীর বানিয়েছে, এত গাছপালা সব বানিয়েছে, নদী পাহাড় পর্বত ঝর্ণা সবই বানিয়েছে। তো কল্পনার জগতের সম্বন্ধ কিন্তু হলেও তার সত্তাতেই সব কিছু চলছে। এই নয় যে গাছ হচ্ছে অমনি মরে গেল, কি জীব হচ্ছে অমনি মরে গেল, যে কোনো লীলাই হচ্ছে না, তা নয়। এসবই বানানো ভগবানের লীলা। তাই এসবের একটা কিছুদিন একটা নিরন্তরতা রয়েছে, তারই জন্য একে সত্য লাগে। আর ভগবানের সঙ্গে সবার সঙ্গে বসে আছে, সবার মধ্যে জুড়ে আছে। তাই কোনো বস্তু বা পদার্থ যার থেকে তুমি সুখ চেয়েই আসছো, সেইটা তোমাকে কখনো সুখ দেবে না, কারণ সেটা তো নিজেই সবসময় থাকে না। তাই কেবল সেই জন্য এই সংসারে যত যেটাতেই বেশি তুমি কোনো সময় প্রাধান্য দাও, সেটা দীর্ঘস্থায়ী নয় বলে তোমার সুখও দীর্ঘস্থায়ী নয়। তাই একমাত্র ভগবানই হলো তা, যাকে সন্তুষ্ট করবার চেষ্টা করলে তুমি আগাগোড়া সুখ পাবে। এখানে কোনো হারিয়ে যাবার ভয় নেই। নিজের মনের মতো নিজে হবার চেষ্টা করো। আমরা ঘরে একরকম থাকি, বাইরে আরেক রকম প্রদর্শন করি। তাই আমরা পরের মনের মতন হতে চাইছি, সেইটা ঠিক হবে না। তুমি যা, তুমি তাই হও। তাতে কি তোমার মান চলে যাবে? তোমার মানও তো অনিত্য, কিছুই সত্যি নয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে বলেই তো সব সম্বন্ধ টিকে আছে। তোমার এই ভেতরের সত্তা না থাকলে তো তুমি একটা মরা জড় শরীর। কিন্তু সে তোমাকে এত সজীবতা দিয়ে রেখেছে। তাই তুমি সেই রকম সাত্ত্বিক বিচার নাও, সাত্ত্বিক ভোজন করো, সাত্ত্বিক ধন কামাও, সাত্ত্বিক কর্ম করো। অর্থাৎ কিনা যাতে সত্য মিশে আছে, যা উৎকৃষ্ট মানের হয়, যাতে ভেজাল, দু নম্বরি, বেইমানি, ছল চাতুরি ইত্যাদি ইত্যাদি, মতলবি, এগুলো ঠিক নয়। এইগুলো করলে তুমি সেই রকমই হতে থাকবে, আর সত্যি সত্যি সুখের থেকে ক্রমশ দূরেই যেতে থাকবে। এসবে কখনো সত্যি সত্যি সুখ আসে না, বরং তুমি সব সময় চিন্তিত থাকবে, উদাস থাকবে, উদ্বিগ্ন থাকবে, এর নানা পীড়া তোমার মধ্যে থাকবে, শরীরে নানা রোগ এসে যাবে। তাই নিজের জীবনকে সেই দিকে নিয়ে চলো যেখানে সত্যের পথ আছে। পাপের পাহাড় নিয়েও কেউ যদি সৎসঙ্গে আসে, নিশ্চিত ধীরে ধীরে উদ্ধার পেয়ে যাবে। এত বলি কেন সৎসঙ্গের কথা? মহিমা আমি গেয়েই চলেছি। কারণ যাই তুমি হও না কেন, ভগবান সেসব ফিরে তাকায় না। ভগবান শুধু গুণগ্রাহী। কারণ সে জানে যেহেতু তোমাকে আমিই বানিয়েছি, সেই জন্য তোমার সবটা মিথ্যে নয়। কিছু তোমার মধ্যে সুন্দরত্ব অবশ্যই আমি দিয়েছি। আর সেই সুন্দরকে তুমি যদি আরো বাড়াও, বুঝে গিয়ে আরো বাড়াতে থাকো, ব্যাস ভগবানের কাছাকাছি পৌঁছতে কতদিন। তাই ধীরে ধীরে তুমি ক্রমশ উদ্ধার হয়ে যাবে। তোমার এই অহংকার, যা অর্থাৎ কিনা তুমি নিজেকে সত্যি মানছো, তুমি তো সত্যি নয়। এই সত্যি মেনো না, সেই অহংকারটা তোমার চলে যাক। অনেক চিন্তা ভাবনা নিয়েও যদি কেউ সৎসঙ্গে আসে, অনেক রোগ নিয়েও যদি কেউ সৎসঙ্গে আসে, ক্রমশ সব ঠিক হয়ে যেতে থাকে, সব চলে যেতে থাকে, রোগও পালিয়ে যাবে তোমার থেকে। তোমার যত ভাবনা সুন্দর হতে থাকবে না, বিচার সুন্দর হতে থাকবে, তোমার সব রোগও ভালো হয়ে যাবে। এই রোগের কারণও তো এই মলিন বিচার, নানা দুর্গন্ধযুক্ত বিচার।
আপাত দৃষ্টিতে সবই সত্যি লাগে, আর তারই জন্যে তুমি সেই বিচারকেই ধরে রেখেছ। আর এই ভগবানের জিনিস, সৎসঙ্গের জিনিস, অমুক তমুক, এসবকে তুমি, তোমার বুদ্ধি, এই মলিন বুদ্ধি খারাপ ভাবছে। যখন তুমি এরম হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে, তবেই তোমার আক্কেল হবে। তাই যাই করো, সৎসঙ্গ করো, সদ্গুরুর সঙ্গ করো, সৎ গ্রন্থের সঙ্গ করো, সৎ পথের সঙ্গ চলো, তবে তোমার কল্যাণ হবে। যদি তোমার কীর্তন ভজনের প্রতি মন এসে যায়, তাহলে তোমার কাম ও রামে বদলে যাবে। ভগবানের ভাব, ভগবানের সামর্থ্য ভেতরে যার এসে যায়, সে কি কাঙাল থাকবে? হতেই পারে না, সেও তো মালামাল হয়ে যাবে। তাই সমস্ত নিরসতাকে যে সরসতায় বদলাতে পারে, সেই ভগবান। দেখো, রাবণের রাবণ যখন কুম্ভকর্ণের কাছে এসে সাহায্য চাইল, যে আমি এরম সীতাকে হরণ করতে চাই, তা তুমি আমায় সাহায্য করো। তো কুম্ভকর্ণ বলছে, তুমি কিন্তু গলদ রাস্তায় যাচ্ছ, কেন তুমি এই গলদ রাস্তায় হাত দিয়েছো? তোমার তো মায়া শক্তি আছে, অর্থাৎ তুমি যে কোনো রূপই গ্রহণ করতে পারো, তাই তুমি তার সাহায্যে রাম হয়ে যাও। ব্যাস, রাম হয়ে গেলেই তো তুমি তাহলে সীতাকে অনায়াসে হরণ করতে পারবে, কোনো সন্দেহ করবে না কেউ। তখন রাবণ বলছে, আমি রাম রূপ নিলে আমার বউকেও তো মা বলে নজরে আসবে, কারণ আমি তো সীতাকে মা বলেই জানি, আর রাম আমার পিতা তাও জানি। তাহলে তাই বলছে যে তাই বা কি করে আমি করি বলো? তাই ভগবানের নামে, ভগবানের চিন্তনে তোমার ভগবত ভাব জাগৃত হয়ে যাবে। তাই রাবণ করতে পারলো না তো নিজের রূপ বদলে, রাম সেজে যেতে পারলো না, সাধু সেজে গেছিল। কারণ সাধুকে লোকে বিশ্বাস করে, কিন্তু জানবে রাবণও সীতাকে হরণ করবার সময় সাধুর রূপকে ছেড়ে দিয়ে নিজের রাক্ষস রূপ ধারণ করেছিল। কারণ সাধু রূপে তুমি অন্যায় করতে যাবে, এটাও ভগবান চায় না। তাই ভগবানের নামে, ভগবানের চিন্তনে ভেতরে যে ভগবত ভাব জাগৃত হবে, সেই তোমাকে উত্থানের রাস্তায় নিয়ে যাবে। তাই কোনো কিছুই তোমার অন্তর্যামী নয়, একমাত্র ভগবানই তোমার অন্তর্যামী। চোখ দিয়ে যদি কাম বিকারী দেখো তো কাম আসবে, আর ভগবানকে দেখলে ভগবানের আনন্দ অনুভব হবে। তাই দৃষ্টি পবিত্র হয়ে যাক, দৃষ্টি ভগবানের দিকেই থাকুক, গুরুর প্রতি থাকুক, তলে তোমার কল্যাণ হবেই হবে। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।